খুবই সুস্বাদু খেতে এই বাপা পিঠা গরম গরম ধোয়া ওঠা একদম সকালে তরতাজা বাপা পিঠা খেতে কার কার বেশি মন চায় বলেন তো? আমার তো ভীষণ লাগে। চলে আসলাম বাপা পিঠা বানাতে। হেই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। এখানে সিদ্ধ চাল কুটি নিলাম, এগুলা এখন আমি লবণ দিয়ে মেখে নিচ্ছি। আর এখানে নারিকেল, এই যে গুঁড়ো এভাবে কেটে নিছি, নারিকেল গুড় সবই রেডি করে একদম কমপ্লিট করে নিয়েছিলাম। এখন আমি ভাপা পিঠা বানাবো। কার কার এই শীতে ভাপা পিঠা খেতে মন চায় বলেন তো? আমার তো ভীষণ খেতে মন চাইলো, তাই বানিয়ে নিলাম ভাপা পিঠা। ভাপা পিঠাটা আসলে আমাদের ফ্যামিলিতে সবাই একটু পছন্দ, তাই ভাপা পিঠাটা বানিয়ে নিলাম। দেখেন, এখন আমি বানাবো। আর এই গুঁড়িগুলা এত সুন্দর মিহিন হয়েছে সিদ্ধ চাউলের, আসলে এই যে আর এই সাইডে আরেকটাও দিয়ে দিলাম, দেখতে পারতেছেন। এভাবে চারপাশে মুখ মেরে একটা দিয়ে দিলাম, এখন আরেকটা দেব। তাই আবার একটু লাড়াচাড়া দিয়ে সবগুলা একদম মেখে দিচ্ছি। এখন আমি গুঁড়ো কিছু এখানে দিয়ে দিচ্ছি। এভাবে গুড় নারকেল দিলে অনেক মজা হয়। আমি আপনাদের ভাইয়াও এভাবে খেতে পছন্দ করে বা সাদাও পছন্দ করে। সাদা আমাদের শ্বশুরবাড়ির অঞ্চলে কিন্তু সাদাও বানায়, খালি ভিতরে গুড় দেয় আর উপরে চারপাশে সাদা গুড়ি দেয় লবণ দিয়ে মেখে। এখন আমি এরকম করে দিলাম, এরকম নারকেল দিয়ে দিচ্ছি, গুড় দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে পরে বানাবো। এই পিঠাটা এরকমভাবে খেতেও অনেক মজা, সাদাগুলোও খেতে মজা, এরকমভাবেও খেতে মজা। তাই ভাবলাম আজকে ওরুমও বানাচ্ছি, এরুমও বানাই, দুরকমইভাবে বানাচ্ছি। এই যে দেখেন, নারকেল দিয়ে দিলাম। নারকেল যেহেতু আমি ওগুলা মাখার সময় দিছি, তাই উপরে একটু কমই দিলাম। দিয়ে এখন আর ভিতরে আর গুড় দিলাম না, গুড় তো দিয়েই দিলাম। এখন হালকা একটু চেপে চেপে পরে দিয়ে দিচ্ছি। আসলে শীত ছাড়া ভাপা পিঠা খেতেই মন চায় না। শীত আসলেই মন চায়, মনটা চায় চায় ভাপা পিঠা ভাপা পিঠা। কার দেশে কোন দেশে কীরকম এটার নাম বলেন তো? আমরা কিন্তু ভাপা পিঠা বলি, কেউ আমাদের নোয়াখালী অঞ্চলে সবাই কিন্তু কেউ বলে দুই ফিডা, আমরা কিন্তু ভাপা পিঠা বলাই। ওই সাইডে কিন্তু আমার অনেকগুলো ভাপা পিঠা হয়ে গেছে, দেখতে পারতেছেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন। আমি এখন দেখছি এটা হচ্ছে কি না, হাত দিয়ে থাপ্পড় মেরে মেরে দেখছি, একটু শব্দ হলে বুঝতে পারি হয়ে গেছে। এতে দেখেন কত সুন্দর হয়ে গেছে। এরকম আপনারা বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। দেখতে পারতেছেন পিঠার চারপাশে গুড়গুলা কি সুন্দর হয়ে, এই যে দেখেন জটপট সম্পূর্ণ আমার ভাপা পিঠা হয়ে গেছে। দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে। যাদের খেতে মন চায় আমাদের বাড়িতে চলে আসেন। আর ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।